বাংলাদেশ এখন আন্ডার 30। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বর্ডার কিলিং, বর্ডারের উত্তেজনা এবং বিভিন্ন দিকে আভ্যন্তরীণ রাজনীতি, তাদের হস্তক্ষেপ এবং তারা বাংলাদেশকে নজরে রাখবে ধরনের চিন্তা ভাবনা যে আমরা নজরে রাখছি, এটা আমাদেরকে খুব ব্যথিত করে, কষ্ট দেয়। ভারত আমাদের একজন পার্শ্ববর্তী দেশ, বড় রাষ্ট্র, তারা বাংলাদেশের প্রতি এই ধরনের বিমাতাসুলভ আচরণ আমাদেরকে স্বস্তিতে রাখে না। ভারতের মনোভাব আমি মনে করি বাংলাদেশের প্রতি আরও পরিবর্তন করা উচিত। অন্যদিকে বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি, এই অন্তরীণ গভর্নমেন্ট, তাদের যে কর্মযজ্ঞ, এখানে রাজনৈতিক একটা অস্থিরতা দেখা যাচ্ছে। বিএনপি, জামাত ইসলাম এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা, এদের মধ্যে একটা সংঘর্ষের কথাবার্তা, চাল চলনে আমরা একটা দ্বিমত দেখছি। এটা জুলাই আগস্টের স্পিরিটের মধ্যে আসে না। তাই আমাদের উচিত, বর্তমান সরকার, আমাদের যে অর্থনৈতিক অবস্থা, একদিকে রাজস্ব আয় কমে গেছে, সরকার অভ্যন্তরীণ খাত থেকে অধিক সুদে ঋণ নিচ্ছে, ব্যাংকগুলির তারল্য সংকট, সব মিলিয়ে একটা হযবরলর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে সরকার নির্বাচনের 2টা ডেট ঘোষণা করেছে। একটা হলো এই বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জুন মাসের মধ্যে তারা নির্বাচন করবে। ইতিমধ্যেই আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার নির্বাচনের। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এত নাজুক, তারপরে একটা নির্বাচন করতে গেলে অনেক টাকার দরকার। এটা একটা বিরাট কর্মযজ্ঞ। সুতরাং আমি মনে করি স্থানীয় সরকারের দায়িত্বটা এই সরকারের না নেওয়াই ভালো। তারা যৌক্তিক সংস্কার করতে চাচ্ছে, যৌক্তিক সংস্কারগুলি করে বিশেষভাবে নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং সংবিধানের যে সমস্ত বিগত ফ্যাসিস্ট সরকার কতগুলি ব্ল্যাক আইন তৈরি করেছিল, সেগুলিকে সংস্কার করে একটা সুন্দর ফ্রি ফেয়ার ইলেকশন দিবে, এটাই আমাদের কাম্য। আমার কাছে কথা হলো, এত দায়িত্ব তো নেওয়া দরকার নাই। অর্থনৈতিক অবস্থায় জনগণের, যদিও আপনার খাদ্যদ্রব্যের নৈমিত্য দৈনন্দিন যে মানুষের চাহিদা, সেগুলির শাক সবজি এগুলি কিছুটা দাম কমলেও ভোজ্য তেলের দাম বেড়ে গেছে, চাউলের দাম বেড়ে গেছে। সুতরাং শুধু পরিকল্পনা করলে তো চলবে না, তার বাস্তবায়ন তো আমরা দেখতে চাই। রাজনৈতিক দলগুলির যে মানসিক অবস্থা, এই যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, এই নিয়েও এখন আলোচনা সমালোচনা চলছে, দেধারে বক্তব্য চলছে, টক শোতে চলতেছে। এই যে প্রোক্লেমেশন মানে ঘোষণাপত্র, সাধারণ মানুষ তো প্রোক্লেমেশন বোঝে না, এটা ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রটা সর্বজনীন যদি হয় তাহলে সবচেয়ে উত্তম হয়। আমরা মনে করি এই প্রোক্লেমেশনের জন্য সরকার, রাজনৈতিক দলগুলি একসাথে বসে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এই প্রোক্লেমেশনটা যেন তৈরি হয়। আর অন্যদিকে সবাই নির্বাচনের দিকে ঝুঁকছে। একটা নতুন দল গঠন করে বা পুরনো রাজনৈতিক দলের সঙ্গে মিশে তারা একটা নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এটাই এই বর্তমানের এখনকার মানুষের চাহিদা, মানুষের আকাঙ্ক্ষা। এবং আরেকটা জিনিস আমাকে এখানে বলতে হয়, রাজনৈতিক আলোচনা দ্বিধারে চলছে, কিন্তু মানুষ এই যে রাস্তাঘাট, ট্রাফিকের যে প্রবলেম, কে কিভাবে চলছে, কে কিভাবে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে আপনারা দেখেন এই যে বিশ্ব রোড, যেটা ওই ঢাকা টু মাওয়ার রাস্তাটার মধ্যে কিভাবে টোল আদায়ের ওখানে কিভাবে গাড়ি এত স্পিডে এসে মেরে দিল এবং সেখানে অনেকগুলি প্রাণ ঝরে গেল। তার এতটা হওয়ার পরেও কেন সচেতন আমরা হলাম না? তারপরে একটা অ্যাক্সিডেন্টে 4 জন লোক মারা গেছে। বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন রাস্তাঘাটে শোনা যাচ্ছে অ্যাক্সিডেন্ট। আমি মনে করি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, তার এই ব্যাপারে আরও সজাগ হওয়া উচিত, পরিকল্পিতভাবে এবং পুলিশ প্রশাসনকে, তারা যে ভঙ্গুর হয়ে গেছে পুলিশ প্রশাসন, এটাকে মোটামুটি কিছুটা জেগে উঠলেও আরও শক্তিশালী করার জন্য, আরও তাদেরকে সহযোগিতা করার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। আর আমরা মনে করি জনগণও পুলিশ ছাড়া দেশ চলতে পারে না, এটা কিন্তু আমরা বুঝে ফেলেছি। সুতরাং রাস্তাঘাটে সব জায়গায় পুলিশকেও আমাদের জনগণ হিসেবে আমাদের পুলিশকে সহযোগিতা করা উচিত। ধন্যবাদ সবাইকে।